হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তবে দুদিন আমি ব্লগ বানাইনি, কারণ শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য আর কোথাও বেরো হয়নি, বাড়িতেই ছিলাম, রেস্ট করেছি। রেস্ট আর বলতে কি, কাজ তো ছিলই। আর আজকে হলো বুধবার, তো দিদি আজকে আসছে, দিদি তো মার বাড়িতেই আছে। আর দুদিন করিনি ব্লগ, প্লাস কেউ ছিল না, একাই ছিলাম, বর অফিস যাচ্ছে অ্যাজ ইউজুয়াল ছিল, তার জন্য আর বানাইনি। তবে দিদিভাই আজকে আসছে, কারণ আজকে হলো মানে নিরামিষ না, তো বাইরের মানে আদারওয়াইজ ডিম মাছ এসব কিছু খেতে পারবো, তার জন্যই দিদিকে বললাম দুপুরবেলা এসে খা, নিরামিষ আর কি বলবো, তার জন্যই। আর এদিকে দিদিভাই এখন আসবে, এখন না একটু দেরি হবে, 12টা সাড়ে 12টার থেকে ও আসবে। তারপর আমরা একটা জায়গায় যাব, যেখানে তোমাদেরকেও মানে ব্লগ তো করবো ডেফিনেটলি, যা করবো দেখাবো। তার আগে চলো করি ব্লগটাকে শুরু। গুনুকে তবে খাইয়ে দিয়ে দিয়েছি, বসিয়ে রেখেছি ওই করে, একবার ওর সাথে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আজকে ব্লগটা এখানে স্টার্ট করছি, আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। বলো। Here I am. তারপর সবাইকে গুড মর্নিং বলে দাও। সবাই কেমন আছে জিজ্ঞেস করো। সবাই তোমরা ভালো আছো? আমরা আজকে টাটা যাব। তাই? কে আসবে আমাদের বাড়িতে আজকে? বাবাই তো ডেইলি আসে। কে আসবে? মা, মাম্মি না, মামাই। মামাই আসবে না? তারপর আমরা কোথায় যাবো মামাই আসলে? টাটা। তো আমার এই গাছের কন্ডিশনগুলি তোমাদের একবার দেখাচ্ছি। এই গাছটা ঠিক আছে, এটা জানি না, এটা এই দুটো এইগুলো এরকম কেন হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। জল তো দেই। আর হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া। তো কেন হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই গাছটা এমন অবস্থা হয়ে গেল, সব শুকিয়ে গেছে। এটাও কেন এরকম হয়ে যাচ্ছে, আবার এটাও এই অবস্থা, এটাও মাঝে মধ্যে এরকম হয়েছে। তাও ঠিক আছে, এটা আমি বুঝতেই পারছি না এই গাছগুলি কেন হচ্ছে। রোদও পাচ্ছে, কন্টিনিউ আছে এখানে, আমি তো রোদেই রাখি, কিচ্ছু বুঝতে পারছি না এটা কি করবো। তোমরা যদি বন্ধুরা কেউ জানো কিছু, প্লিজ আমাকে কমেন্ট করো। হ্যাঁ দাঁড়া বাবু, এগুলিকে কি করলে ভালো হবে, টাপ চেঞ্জ করবো নাকি, প্লিজ আমাকে বলবে। কি বহুত দুষ্টু করিস, বহুত। নে কি করো না, কি বলছিলে মাত্র? কি বলছিলে আমাকে? আমাকে বলে মাম্মি আমাকে ভিডিও করো। ঠিক জানে ও কিছু করলে আমি ভিডিও নিয়ে বসে, আমাকে বলে মাম্মি আমাকে ভিডিও করো। তবে দেখো গুন্নুকে এই কাপড় পরে দিয়েছি, তোমরা বলবে ঠান্ডার মধ্যে, একদম ঠান্ডা নেই, দিনের বেলা একদমই ঠান্ডা নেই, আর মোটামুটি গরমই, তাই পরিয়ে দিয়েছি আজকে। এটা আবার একটু পরে আবার সোয়েটার পরিয়ে দেবো। সোয়েটার পরিয়ে দিয়েছিলাম, মেয়েই বললো খুলে দাও মাম্মি গরম লাগছে। কি চলা চলা, পা প্যাডেল মার, প্যাডেল মার, প্যাডেল মার। বহুত কষ্টে এই সাইকেলটাতে আজকাল বসে। হ্যাঁ প্যাডেল মারি মারি মারি। তুমি গানটা কোথায় শুনেছো? কোথায় শুনেছো? আয় আয় সামনে আয়, সামনে আয়, প্যাডেল মারি মারি আয় আয়, চলা প্যাডেল মার। স্নান করা হয়ে গেছে, মানে স্নান করে সব কাজ আমার শেষ, এবার রেডি হয়ে গেলাম। আর আজকে তোমাদেরকে বললাম দিদিভাই সবাই মিলে এক জায়গায় যাচ্ছি, গিয়ে তোমাদেরকে বলবো কি আছে না আছে। তার আগে লাঞ্চ করবো, দিদিভাই এসে গেছে, এবার দুজনে লাঞ্চ করে তারপর বের হবো। তো এবার লাঞ্চ করে নিই। তো এবার আমরা লাঞ্চ করতে বসলাম। আর লাঞ্চে কি আছে একবার দেখিয়ে দিই। লাঞ্চে আছে টমেটো রসুন মানে পুড়ে চাটনি, গরম ভাত আছে, এদিকে আছে আলু বয়েল, যেটা তোমাদেরকে রেসিপি আরেকবারও আমি দিয়েছিলাম ব্লগে। চিংড়ি আলু, সব আলু দিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেছি। আর সয়াবিন আলু দিয়ে তরকারি বরের জন্য করেছিলাম সকালে, ওকে অল্প দিয়েছি আর দিদির জন্য অল্প রেখেছি। এদিকে ডিম কষা আছে, গরম ডাল আছে, কিন্তু ডালের আজ মুগ ডাল, এখানে কিন্তু মটর দিয়েছি ডালে। আর আরেকটা জিনিস ছিল পনির, যেহেতু দিদিভাই খায় না তাই ওকে দেইনি। তো বাস এবার আমরা লাঞ্চ করতে বসে দিলাম।
এসে পৌঁছে গেছি। ওই দাঁড়া না দিদিভাই, এদিকে এদিকে দাঁড়া। তো আমরা এসে পৌঁছে গেছি। কোথায় এসছি দাঁড়াও, তোমাদেরকে ব্যাক ক্যাম করে বলছি। মা আর বাবা ওইদিকে সোজা চলে গেছে গুন্নুকে নিয়ে। আমার একটু ক্যামেরাটা ধর, দাঁড়া দেখা আমার দিকে। সো আমরা এসে পৌঁছে গেছি। এটা কোন জায়গা ঠিক আমি বলতে পারছি না, হাইওয়ে থেকে একটু ভেতর দিকে। আর এখানে আসছি একটা বিশেষ কারণে। আজকে তোমাদেরকে বলছি, অনেকদিন থেকে কথা হচ্ছিল, মানে এখানে একটা মাটির কথা হচ্ছে এখনো, মানে মানে দেখতে আসছি আর কি আমরা সবাই। আর ভেরি সুন মেবি নেওয়া হবে, এটা একটা সুখবর। বাট তার আগে দেখে নিই জিনিসটা, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো এবার যাই দেখি আর তোমাদেরকেও দেখাই। তো আমরা ভেতর থেকে রাস্তা ওই দিক থেকে, মেন রোড বেশি ভেতর না, হালকা মেন রোড থেকে জাস্ট আসতে হয় এই ভেতর দিকে। আর এই জায়গাটা দেখো একটু পাথর টাইপের, অনেক বড় এরিয়া এটা। আর এই জায়গাটাতে শুনেছি, খবর পেয়েছি, তাই ভাবলাম একবার এসে দেখে যাই কেমন কি। আর ভালোই লাগছে, বাড়ি আছে চারিদিকে অনেক আছে, ওর দিকে রেল লাইনও আছে দেখতে পাচ্ছি, অনেক বাড়ি আছে প্রচুর। তো পরে ভবিষ্যতে আরও ডেভেলপ হয়ে যাবে, তো ভাবলাম একবার দেখে নিই। আর জায়গাটা বেশ ভালোই লাগছে কিন্তু। হ্যাঁ কি কয়, কি কইলো? ও হাঁটি হাঁটি। জায়গাটা সুন্দরই না মা? একটু একটু মানে ভেতর দিকে শান্তি, কোনো চিল্লা চিৎকার নেই, কিন্তু ট্রেনের আওয়াজ ট্রেনের আওয়াজ না। জায়গাটা সুন্দর, ভালোই। ওই যে সানসেট, পূর্ব দিকে এটা, পশ্চিম দিকে হ্যাঁ হ্যাঁ রাইট, হ্যাঁ। দিদিভাই জায়গাটা কেমন লাগতেছে তোর? শান্তি না রে? সত্যি আমার ভালো লাগছে, মানে এরকম জায়গা হলে সত্যি। আর মানে নাহারকাটিয়াতে যে এরকম টাইপেরই জায়গা, তো শান্ত, এইখানে তো নাই না ওই শান্তি। হ্যাঁ কিন্তু জায়গাটা সত্যিই মানে নিরিবিলি, থাকার মতো নিরিবিলি শান্তি। জায়গাটা পছন্দ হয়েছে, কিন্তু জায়গাটা ভালো। এদিকে পুরো অনেক বড় এরিয়া, অনেক বড় অনেক বড়। ওদিকটা দেখাও। হ্যাঁ ওই দিকটাও পুরো রাস্তা, মেন রোড, মানে হাইওয়েটা পুরো ওইদিকে, হাইওয়েটা ওইদিকে। তো আমরা মানে খুশি হচ্ছি কেন, হাসছি কেন দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে বলছি, আধা মানে আস্তে আস্তে কোথায়, কোন জায়গাটা, এই জায়গাটার নাম কি? আইসবিটির সামনে এসে পৌঁছে গেলাম। আর আমাদের খুবই প্রিয় একজন আন্টি ছিল আর কি, এখনো আছে, বাট আন্টির সাথে অনেকদিন পর দেখা। আর আন্টিদের এটা কি আইসবিটি 2 নম্বর গেটের সামনে আন্টির হোটেল আছে। নাম হলো, আন্টির হোটেলের নাম হলো বোটের হোটেল। আর এই যে হলো হোটেল, আন্টি, এই হলো আন্টি আঙ্কেল, অনেক দিন পর দেখা। আর এটা হলো আন্টিদের হোটেল। তবে অনেক দাঁড়া, অনেক আগে আসতাম, অনেক ছোট থেকে আন্টির সাথে ছিল। হ্যাঁ সাইনবোর্ডটা, এই যে সাইনবোর্ড, আন্টির সাইনবোর্ডটা দেখা। এই হলো বৌদির হোটেল, হলো আন্টির সাইনবোর্ড, মানে আন্টির হোটেলের সাইনবোর্ড। আর তোমরা যদি এই হাইওয়ের দিকে এসে থাকো, এখানে একবার ঢুকবে। আর হ্যাঁ খুব ভালো, এখানে খাবে সব পাবে, মাটন পাবে, চিকেন পাবে, চিকেন সব সব পাবে, চিকেন মাছ পাবে। তো আমরা লখরা পৌঁছে যাব, আর দেখলাম রাস্তায় জুডিও, এখানেই তবে আসি, যখনই আসি জুডিওতে ভাবলাম ও ঢুকি, কি কালেকশন আসছে দেখেছে দিদিভাই, বললো তো চল ঢুকি। সেই ক্ষেত্রতে এই যে ঢুকা আমাদের। যাবে ড্রেস কিনবে এখান থেকে? হ্যাঁ টাকা কোথায়, টাকা কোথায় তোমার কাছে? চল চল চল। তা আমরা এবার এসে গেছি জুডিওতে, ঢুকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হবে, যা মামার কাছে যা। দেখো বলে জুডিওতে ঢুকলাম লখরাতে, একবার দেখি কি কালেকশন আসছে। সো অনেকদিন থেকে ভাবছিলাম জুডিও যাব বা কোনো শপিং সেন্টারে যাব, কারণ আমরা বেড়াতে যাব, তো তার জন্য টুকটাক তো কিনতে হবে। বাট জুডিওতে ঢুকে দেখি মারাত্মক সেল, মানে সেল দেখে আমার মাথাটা তো ঘুরে গেছে। মানে যদি আজকে না ঢুকতাম জানতে পারতাম না সেল। যাই হোক, অনেক কিছু শপিং করেছি, দেখাবো তোমাদেরকে। আর
এদিকে গুন্নুর মানে যন্ত্রণায় কি বলবো, চারোদিকে ঘুরে লিপস্টিক কাউন্টারে যায় মেয়ে, এটা উঠাচ্ছে, ব্লাশার উঠাচ্ছে, আমাকে বলছে মাম্মি ডিস্টিক দাও মানে লিপস্টিক, আর বাবা ওর পিছনে কন্টিনিউ ঘুরে যাচ্ছে। দেখতে পাচ্ছ ওর দুটো ড্রেস নিয়ে, মাম্মি এই দুটো ড্রেস নেবো, আর সত্যিই ওর সাইজেরই ড্রেসগুলো ছিল। তো ওখান থেকে আমরা বের হয়ে গেলাম, অনেক কিছু শপিং করেছি, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। গুন্নুর জন্যও কিনেছি, দিদিভাইও কিনেছে, আমিও কিনেছি। চলে গেলাম মিষ্টির মানে সরি মিষ্টি না, চায়ের দোকানে, আর মাটির ভাঁড়ের চা খেলাম ওখানে গিয়ে আমরা। কি হয় বেশ ভালো লেগেছে সবার সাথে। কি লাগে তোর ঠান্ডার মধ্যে? তোর আইসক্রিম লাগে? চলো চিপ নিয়ে আসো। না না ইসে লোটে চকোপাই, লোটে চকোপাই কিনে দিলে হয়ে যাবো। কি অবস্থা। এখানে চা নিয়ে নিলাম আমরা, চা আর কচুরি নিয়ে নিলাম। মা কচুরি নাও। তো আমাদের এখানে চা পানি খাওয়া হয়ে গেছে, সোজা এবার বাড়িয়ে চলে যাচ্ছি। গুন্নু খাবে, গুন্নু টুকটাক খাচ্ছে, অসুবিধা নেই, বাড়িতে গিয়ে খাওয়াবো। আর জুডিওর থেকে অনেক কিছু কিনেছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো কি কিনেছি, বা যদি সুযোগ হয় আজকে দেখাবো, না হলে কালকে দেখাবো, কারণ রান্নাবাড়িও আছে রাত্রে। তবে অনেক কিছু কিনেছি যেটা তোমাদেরকে শর্টস বানাবো প্লাস লং ব্লগেও দেখাবো। এবার সন্ধ্যা যাই বাড়ি। হ্যালো বন্ধুরা, এখন বাজে 12:15, অনেক দেরি করে আবার ব্লগটা করলাম শুরু। পুরো চোখ আমার দুটো ছোট হয়ে গেছে, ঘুম আসছে। দেখছিলাম দেবারা মুভি, আর দেখতে দেখতে আর মোবাইল মানে ভিডিও করিনি বা কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দিদিভাই তবে আজকে আমাদের ঘরে থাকিনি, ও বললো বাড়িতে চলে যাচ্ছে আজকে রেস্ট করে, কালকে আসবো, মানে এখানে আসলে সবাই মিলে হাসি ঠাট্টা হবে। তো আজকে শরীরটা ভালো লাগছে না, ঠিক আমি বাড়ি চলে যেতে, ঠিক আছে হবে, কালকে ব্যাপার নেই, কালকে আসবেও। তবে দিদিভাই চলে যাবে শনিবার দিন, সেটাই ভাবছিলাম, খারাপও লাগছে। আর এতদিন ছিল, খুব হায় হুড়ুল হলো। আর এদিকে তবে আজকে ডিনারে কিছু বানাতে হয়নি, সবকিছুই ছিল। তো খাওয়া দাওয়া আমাদের শেষ, আর দেবার মুভিটাও শেষ করলাম। আর এইদিকে এখন কিছু করার নেই, তো চলে যাচ্ছি সোজা ঘুমোতে। আর আশা করছি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে, খুব ভালো করে সবকিছু দেখানোর চেষ্টা করেছি। তো চলো আজকে আমাদের ব্লগটাকে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।